আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এখন বাজে ১০টা। ১০টা থেকে পড়া শুরু করব। যতক্ষণ পর্যন্ত পড়া যায় ৪টা থেকে ৫টা পর্যন্ত। হাতে ৬ থেকে ৭ ঘন্টার মতো সময় আছে। প্রপারলি ৩ থেকে ৪ ঘন্টার মতো বাংলাটা পড়ব, ২ ঘন্টা পড়ব ম্যাথ। তার মাঝেও আবার ছোট, ছোট কিছু ব্রেক থাকবে। আজকে বাইরে প্রচুর বাতাস, আবহাওয়াটা খুবই ভালো আজকে। মেঘলা, মেঘলা ভাব, বৃষ্টি আসার মতো অবস্থা। তো এখন কাজী নজরুল ইসলাম থেকে শুরু করব। দেখি কতটুকু পড়া যায়। ৪৫তম বিসিএস প্রিপারেশনে বাংলা সাহিত্যটা রিভিশন দিচ্ছি। তো আজকে কাজী নজরুল ইসলাম থেকে পড়ছিলাম। কাজী নজরুল ইসলাম হচ্ছে পড়াটা অনেক বড়, আর এখান থেকে যেহেতু প্রশ্ন আসে গুরুত্ব অনেক বেশি। আর পড়াটা অনেক বড় দেখেই সময়টাও একটু বেশি লাগে। যখন ছোট, ছোট কবিগুলো পড়ি তখন কিন্তু তাড়াতাড়ি পড়াগুলো শেষ হয়ে যায়। এনার্জি বাড়ে যখন খুব তাড়াতাড়ি একটা কবি শেষ করতে পারি। কিন্তু এই জায়গাটাতে অনেকটা সময় লাগছে। সময়ের থেকেও বেশি সময় লাগে। কারণ যখন একটা জিনিস শেষ হতে চায় না, তখন ওই জায়গাটা থেকে একটু সময়টা বেশি লাগে। সময়টা নষ্টও হয় একটু বেশি। তো তারপরেও এখানে পুরা কবিটাই শেষ করছি। খুব ভালো করে যতটুকু পড়া যায়। এইজন্য এই কবিটাতেই অনেকটা সময় লাগছে। তারপরে জীবনানন্দ দাশ খুবই একটা গুরুত্বপূর্ণ কবি। এই কবিটা পড়ছি। সবকিছু দাগায়, দাগায় পড়তেছি খুব ভালো করে। যাতে করে বাংলা সাহিত্য থেকে একটা ভালো মার্ক ক্যারি করা যায়। তারপরে পড়লাম হচ্ছে আরজ আলী মাতুব্বরের একটা প্রিভিয়াস প্রশ্ন আছে, জাস্ট ওইটা। আর সুধীন্দ্রনাথ দত্ত যেহেতু একটু গুরুত্ব আছে, পঞ্চপাণ্ডবের মধ্যে একজন। এজন্য ওর হচ্ছে বিখ্যাত কবিগুলো একটু দেখে নিয়েছি। তার সাথে এমসিকিউগুলা মূলত যেগুলো কম গুরুত্বপূর্ণ এগুলোর এমসিকিউগুলো পড়ি মোটামুটি ভালো করে। তারপরে জসীমউদ্দিন একটা গুরুত্বপূর্ণ কবি, পিএসসির অন্তর্ভুক্ত। এই কবিটা ভালো করে পড়ার কোনো বিকল্প নেই। এখানে অনেকগুলো প্রিভিয়াস প্রশ্ন আছে। প্রিভিয়াস প্রশ্নগুলো ভালো করে যদি পড়া যায় তাহলে কিন্তু ওই প্রশ্নগুলোও কিন্তু ওলটপালট করে দিয়ে কিন্তু ওভাবেই কিন্তু প্রশ্ন চলে আসে। তো সবসময় যে ইউনিক প্রশ্ন হয় তা না, প্রশ্নগুলোকে একটু ঘুরে পেঁচায় দিয়েও কিন্তু প্রশ্ন তৈরি করে। মমতাজ হোসেন চৌধুরী, আজকে মমতাজ হোসেন চৌধুরী পর্যন্তই পড়ছি, এরপরে পড়ি নেই। এখান পর্যন্ত পড়ছি। এরপরে যে কবিগুলো আছে মোটামুটি আরও সময় একটু লাগবে পড়তে। আজকে এ পর্যন্তই পড়ছি বাংলা সাহিত্য। আশাফুস ম্যাথ ককটেল বই থেকে প্রফিট লস অধ্যায়টা করতেছি। মূলত এখানে ৯ পর্যন্ত করছিলাম। সময় একটু এখন যেহেতু বেশি দিচ্ছি, খুব ভালো করে রিল্যাক্সে পড়তে পারতেছি ম্যাথগুলো। আজকে ১০ থেকে শুরু করছিলাম। ১০ থেকে এদিকে খুব বেশি একটা পড়া ছিল না, কিন্তু মোটামুটি একটু কঠিন ছিল। আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে একটা রিভিশন দিয়ে দিতে হবে সাথে, সাথে। তো এখানে একই রকমের সূত্রের অনেকগুলো ম্যাথ, সূত্রগুলো একটু সেম বলা যায়। এজন্য আরেকবার যদি একটু রিভিশন দিই তাহলে ভালো হবে। আর একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারটা শেষ করতে পারলে পাটিগণিত আরেকটা রিভিশন দিয়ে দিব। যেহেতু বিসিএসে পাটিগণিত থেকে নাম্বার কম, কিন্তু ব্যাংক বা প্রাইমারিতে কিন্তু পাটিগণিত থেকেই বেশি প্রশ্ন আসে। এইজন্য পাটিগণিতটাকে খুব ভালো করে পড়ে নেব, যাতে করে অন্যান্য চাকরিগুলোতেও সহজ হয়। আর জ্যামিতি, বীজগণিত এগুলো যেহেতু একটু সহজ লাগে ২-১টা অধ্যায় বাদে, এজন্য ওইগুলোতে একটু সময় কম দিলেও চলবে। মূলত আমার দুর্বলতা পাটিগণিতে। এরপরে অনুপাত, সমানুপাত অধ্যায়টা শুরু করব। যদি এটা শেষ করি তাহলে কিন্তু বিসিএস এর সিলেবাসটা যেটা সেটা শেষ হবে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।